সবার জন্য না। আমি যখন ভাইটার গল্পটা শুনি সব থেকে বেশি আমার এই গল্পটাতে খারাপ লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। সেম টু সেম ভাই যেভাবে আমাকে বলছে আমি সেভাবে শেয়ার করলাম। ভাইয়ের নাম ছিল আতিক ভাই। ইনি মালয়েশিয়াতে নিজের ব্যবসা ছিল, বাট আজকে তার কাছে কিছুই নাই। সে অতিরিক্ত লোভে পড়ে নিজের দোকানগুলো সহকারে ভাড়া দিয়ে জিনিসপত্র সব কিছু বাদ দিয়ে দিছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই, ভাই ট্রেডিংটা সহজ, যদি আপনি পুরাতন হয়ে থাকেন শিখিয়ে জেনে বুঝে কাজ করেন। আর আজকে আপনাদেরকে একজনের ব্যর্থতার গল্পটা শুনাইলাম। আমি আশা করি আপনি এখান থেকে কিছুটা হইলেও শিখতে পারবেন এবং নিজে সতর্ক থাকতে পারবেন। ভাই আল্লাহর হস্তে ভুলগুলো কইরেন না। আজকে আতিক ভাইয়ের যে অবস্থাটা হয়েছে, 2 দিন পর আপনারও যে হবে না বা আপনাদেরও যে হয় নাই, এটা কিন্তু কথা না। এরকম অনেকেরও হয়েছে আমি বিশ্বাস করি। সো যাদের আতিক ভাইয়ের মতো অবস্থা হয়েছে বা আতিক ভাইয়ের মতো কষ্টে আছেন, তারা একটু কমেন্ট বক্সে বললেন আমারে যে ভাইয়া আতিক ভাই, এবং এমন না যে আতিক ভাই মিথ্যা কথা বলেছে, সত্য কথা। আমি আতিক ভাইয়ের প্রত্যেকটা লস অ্যাকাউন্ট চেক করেছি। আতিক ভাইয়ের সেম একই অবস্থা, যে উনি অনেক বেশি লস করে ফেলেছে। তো তখন আর কি আমি এইটাই থেকে বললাম যে ভাই একটু সতর্ক হন। আমি সব কিছু প্রমাণ নিয়েই আতিক ভাই যেগুলো বলেছে আমি কথায় বিশ্বাসী না, আমি সব কিছু চেক করেছি। এরপরে আমি আপনাদেরকে এই গল্পটা শেয়ার করেছি, যেগুলো সত্য ঘটনা। মানে 6 কোটি টাকা শুনে আমার তখন প্রথমে বিশ্বাস করতে পারি নাই, বাট যখন আমি সব কিছু প্রুফ দেখেছি তখন গল্পটা আমি বিশ্বাস করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কি এরকম সত্য ঘটনা অবলম্বনের আর কোনো স্টোরি চান কি না আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট একটা গল্প আরেকজনের ব্যর্থতার গল্প, আমি ট্রেডিং সেক্টরে আরেকজনের ব্যর্থতার গল্প আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।